হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আর ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও। কীভাবে সুস্বাদু ঝরঝরে বাসন্তী পোলাও বানাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। প্রথমেই দেখো, এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে বেছে নেব। এরপরে ধোয়া হয়ে গেলে একটা গামলির মধ্যে আমি জল দিয়ে গরমে বসিয়ে দেবো। অন্যদিকে গোটা গরম মশলা তেজপাতা নিয়ে নিয়েছি। দেখো, গামলিতে জল গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে আমি গোটা গরম মশলা আর তেজপাতা জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মিক্স করে দেব, যাতে জলটা ফুটলে তেজপাতা আর গোটা গরম মশলার গন্ধটা জলের সাথে রাইসের সাথে ভালোভাবে মিশে যায়। এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি ঢাকনাটা খুলবো। অন্যদিকে গোটা গরম মশলা, একটু রং, চিনি নিয়ে নিয়েছি, কিশমিশ, কাজু আর তেজপাতা, আর নিয়ে নিয়েছি ঘি। এরপরে আমি প্রত্যেকটা উপকরণ নেওয়া হয়ে গেলে ভালো করে ঢাকনা খুলে ভাতটা হয়েছে কিনা ভালো করে দেখে নেব। বেশিক্ষণ ফোটাবো না, খুব অল্প পরিমাণে ফোটাবো। 2 ফুট ফুটলেই আমি নামিয়ে নেব। তার আগে একটু আমি কালার দিয়ে দেবো, যাতে বাসন্তী কালারটা চলে আসে। এরপরে আবার ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে নেব। দেখো, আমি ভালো করে মিক্স করা হয়ে গেলে ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এরপরে ভাতটা ফুটে উঠেছে, দেখছো। আমি দেখব ভাতটা আমার হয়ে এসছে কিনা। একটু শক্ত করেই নামাবো। দেখো, ভাতের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ভাতটা আমার হয়ে এসছে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে নেব। রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ভাতটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছিলাম, গামলিতে কিছুটা ভাত দিয়ে দেব। ভাতটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অন্যদিকে কড়াতে সাদা তেলে যেহেতু করতে হবে, বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব, আর দিয়ে দেব ঘি। দুটো পরিমাণ একসাথে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। দিলে ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। দুটো ভালো করে দেওয়া হয়ে গেলে একটু সামান্য আমি নাড়াচাড়া করে নেব। এরপরেই নাড়াচাড়া বেশ কিছুক্ষণ করার পরে ভাজা হয়ে গেলে গরম মশলা তেজপাতা আমি দিয়ে দেব কিশমিশ আর কাজু। কিশমিশ কাজু দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। দেখছো, নাড়াচাড়া করার পরে কিশমিশ কাজুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে রাইসের ওপরে ভালো করে ছড়িয়ে দেব। দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। উপর থেকে আমি চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে মিক্স করে নিলে রেডি আমার ঝরঝরে বাসন্তী পোলাও। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো? এরকম সুস্বাদু ঝরঝরে বাসন্তী পোলাও তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা।